হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। রোজার দিন আমাদের তুবাও রোজা রাখে 4-5 বেলা খেয়ে খেয়ে। এই যে দেখুন, আজকে আমরা পাঙ্গাস মাছ ভুনা করছি। কিভাবে আপনারা আমাদের মতন করে রান্না করে খেয়ে দেখবেন। নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য একেবারে সহজ, একটু খেয়াল করে দেখবেন। এই যে দেখুন কি সুন্দর করে পাঙ্গাস মাছ ভুনা করছি। মশলা পেঁয়াজ ভেজে নিচ্ছি, এখন সাথে সব মশলা দিয়া কাঁচামরিচ সব কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মশলাটা কষানো হয়ে গেলে তারপরে এর ভিতরে ভুনা করবো মাছ দিয়ে, এই জন্য কেটে রাখছি। একটু অল্প একটু লাউ দিছি, একটু আলু দিছি ছোটো ছোটো 2টা, তারপরে কিছু মটরশুঁটি দিব, দিয়ে এই যে পাঙ্গাস মাছ ভুনা। রাফির প্রিয় খাবার পাঙ্গাস মাছ, অনেক মজা। রাফি মজা করে খায় পাঙ্গাস মাছ। আর দেখতেও যেমন সহজ, কাঁচামরিচের তরকারি রান্না করতেও সহজ, দেখতেও সুন্দর, খেতেও অসাধারণ মজা। খেয়ে দেখবেন। নতুন রাঁধুনি যারা আছেন একেবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের ভিডিওটা কোথাও যদি একটু ভালো লাগে, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন, পাশেই থাকবেন, সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, রিকোয়েস্ট তাড়াতাড়ি করে দিবেন। এই যে দেখুন, রোজা রমজানের দিন রান্না করতে একটু লেট হয়ে যায়, ইফতারি করে তারপর রান্না করতেছি। এই যখন মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখুন মাছের ভিতরে একবারে মশলা ঢুকে যাবে। কি সুন্দর, 2 রাত্রের মাছ তো, এই জন্য অনেকগুলা মাছ। এই যে দেখুন কি সুন্দর কালার হয়েছে কাঁচামরিচের তরকারি। আমরা কাঁচামরিচের তরকারি খাই সবসময়। আর হচ্ছে গিয়া শাক ভাজি করব। এটা হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। তার সাথে একটু মসুর ডাল দিয়ে নিচ্ছি। মসুর ডাল দিয়ে আপনার পুঁই শাক দিয়ে রান্না করলে অনেক মজা, হোটেলের মতন মজা। হোটেলে পুঁই শাক দিয়ে ডাল, মসুর ডাল দিয়ে রান্না করে, আমরাও আজকে ওই স্টাইলে রান্না করতেছি। এই যে দেখুন, আর একদিন খেয়েছি, অনেক মজা পাইছি। সবাই খেয়ে বলছে পুঁই শাক আর ডাল অনেক মজা। এই জন্য আজকে আবার পুঁই শাক আর মসুর ডাল দিয়ে ভুনা, একবারে মাখা মাখা সুন্দর, আঠা আঠা মনে করলেন। এটা খেতে ভাত, 1 প্লেট ভাতে শুধু শাক দিয়ে খেয়ে উঠবে না, আর কিছু লাগবে না। ঘরে মাছ মাংস না থাকলেও চলবে, মসুর ডাল আর শাক হইলে, পুঁই শাক। এই যে আমাদের রাফির জন্য দোয়া করবেন, রাফির জন্য কোরআন খতম দিতে পারে। রাফি 10 পারায় পড়তেছে। রাফির জন্য বেশি বেশি দোয়া করবেন। রাফির জন্য নামাজ পড়ে। রাফি সবগুলো রোজা থাকে। গতবারও রাফি আল্লাহর রহমতে 30টা রোজা করছে। এবারও আশা করি সবাই দোয়া করবেন রাফি যেন সম্পূর্ণ রোজা করতে পারে। রাফিকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, তুবাকে ভালো রাখে, সুস্থ রাখে। সবাই ওদের জন্য দোয়া করবেন। এই যে দেখুন, তুবার মা কয়টা ছিল, এখন তুবা খাওয়ায় সমস্যা হয়ে যাচ্ছে। ছোট্ট মানুষ বা আলগা কিছু খায় না। এই যে দেখুন কি সুন্দর করে আমাদের শাক সবজি, আমরা প্রতিদিনই শাক সবজি আছেই, আর মাছ ভুনা, ডাল তো আছেই। কি আর করা, যে যেটা খায়। রোজা রমজানের দিন কিছু আস্তা রসুন দিয়ে দিলাম। আস্তা রসুনটা শাকে দিলে অনেক মজা লাগে, দাঁতের নিচে পড়লে। বুঝছেন, আজকে পুঁই শাক দিয়ে, মসুর ডাল দিয়ে, ধনেপাতা দিয়ে দিলাম। আর পাঙ্গাস মাছ ভুনা, পাঙ্গাস মাছ আপনার মটরশুঁটি দিয়ে ভুনা করলাম। আর ডাইলের মতন এতটুকুই। আল্লাহ হাফেজ।